2026 সালের 2 মে কেরালার এক এমবিবিএস ছাত্র তার বাবাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালো। সাথে ছিল একটা পিডিএফ ফাইল। সেখানে লেখা ছিল আগামীকাল নিট পরীক্ষার 300টা প্রশ্নের উত্তর এর মধ্যেই আছে। প্রথমে তার বাবা বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু পরদিন সকালে সেই প্রশ্নপত্র হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে তিনি বিলি করে দেন। পরীক্ষা শেষ হওয়ার পর যখন কোচিং শিক্ষকদের নিয়ে মিলিয়ে দেখা হলো, তখন সবাই স্তব্ধ হয়ে গেল। বায়োলজিতে 90, কেমিস্ট্রিতে 45, একটা কমা পর্যন্ত বদলায়নি। মোট 180টা প্রশ্নের মধ্যে 135টা প্রশ্ন হুবহু মিলে গেছে। আর এটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটা ছিল নিট পরীক্ষা, যার উপর ভিত্তি করে 22 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী আগামী দিনে ডক্টর নির্বাচিত হবে। ভাবুন তো, যে ছাত্রটা বছরের পর বছর ঘুম ভুলে পড়াশোনা করলো, পরীক্ষা দিয়ে ভাবলো এবার একটু শান্তি পাবো, হঠাৎ শুনতে হলো পরীক্ষা বাতিল। আবার নতুন করে প্রস্তুতি, আবার মানসিক চাপ। অনেকে তো বই খাতা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তদন্তে উঠে আসে মহারাষ্ট্রের নাসিকের একটা প্রিন্টিং প্রেস থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়। তারপর কোটি টাকার চক্রান্ত। শুধুমাত্র গেস পেপারের নামে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক হোয়াটসঅ্যাপ থেকে অন্য হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে এই প্রশ্নপত্র। একটি গেস পেপার শেষ পর্যন্ত পৌঁছে যায় প্রায় 700 ছাত্রের হাতে। আর এই পুরো ঘটনার সাথে জড়িয়ে থাকে এমন কিছু নাম যাদের ছবি বিজেপি নেতাদের সঙ্গেও দেখা গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় নিরাপদ না থাকে, তাহলে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কতটা নিরাপদ? তাই জীবনে কখনো শুধু একটা রাস্তার উপর ভরসা রাখবেন না, সবসময় একটা প্ল্যান বি রাখুন। কারণ কখন কোন সিস্টেম আপনাকে ধোঁকা দেবে সেটা কেউই জানে না। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।